ধন্যবাদ সকলকে। আমি আপনাদের সঙ্গে ইউসুফ আরিফ। বর্তমানে কিছুদিন হলো বিভিন্ন টেলিকম কোম্পানিগুলো যেমন এয়ারটেল, জিও, ভোডাফোন থেকে শুরু করে আরও অন্যান্য যে সমস্ত টেলিকম কোম্পানি রয়েছে সেই সমস্ত কোম্পানিগুলো কিন্তু প্রত্যেকটি প্ল্যান পিছু 50 থেকে 60 টাকা বাড়িয়েছে। তারপরে আমরা কিন্তু সমালোচনা করতে বা প্রতিবাদে ব্যস্ত বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। কিন্তু একবার ভেবেছেন যে বিভিন্ন টেলিকম কোম্পানিগুলো তারা দিনের পর দিন তাদের যে রিচার্জ প্ল্যান সেই প্ল্যানের দাম বাড়াচ্ছে। আমরা সমালোচনা করছি, কিন্তু তারপরেও আমরা সমালোচনা করতে করতে আমরা কিন্তু রিচার্জ করতে দৌড়চ্ছি যখন আমাদের সিম কার্ডের রিচার্জ ফুরিয়ে যাচ্ছে। শুধু 50 থেকে 60 টাকা নয়, বর্তমানে যদি বিভিন্ন টেলিকম কোম্পানিগুলো 500 টাকাও প্রত্যেক প্ল্যান পিছু বাড়ায়, তারপরেও কিন্তু জনগণকে রিচার্জ করার জন্য ছুটতে হবে। সমালোচনা করতে করতে ছুটতে হবে, কিছু করার নেই। ভারতবর্ষের বিভিন্ন টেলিকম কোম্পানিগুলো যেমন জিও থেকে শুরু করে এয়ারটেল, ভোডাফোন আরও অন্যান্য যে সমস্ত টেলিকম কোম্পানিগুলো রয়েছে তারা দিনের পর দিন তাদের যে রিচার্জ প্ল্যান সেই রিচার্জ প্ল্যানের ওপর দাম বাড়াচ্ছে, এবং দাম বাড়ানোর সত্ত্বেও আমরা কিন্তু সিম কার্ডের রিচার্জ ফুরিয়ে গেলে সেই সিম কার্ডে রিচার্জ করার জন্য দৌড়চ্ছি। তার কারণ হলো ভারতবর্ষের বিভিন্ন টেলিকম কোম্পানিগুলোর মাস্টার মাইন্ড বিজনেস প্ল্যান এবং তার সঙ্গে কিছু নিয়ম। এই সমস্ত নিয়মের জন্যই কিন্তু আমরা আমাদের সিম কার্ডে রিচার্জ ফুরিয়ে গেলেও রিচার্জ করতে বাধ্য। তার কারণ হলো বিভিন্ন টেলিকম কোম্পানিগুলোর মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন জনগণকে তাদের ওপর নির্ভরশীল করে তোলা, আর তারা সেই যে প্ল্যান সেই প্ল্যান অনুযায়ী তারা কিন্তু সাকসেস হয়েছে। তার কারণ হলো আমাদের ভারতবর্ষে এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ডকুমেন্টস থেকে শুরু করে বিভিন্ন ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে মোবাইলের বিভিন্ন বা যাবতীয় কাজ করতে গেলে কিন্তু ফোন নাম্বার বাধ্যতামূলক। এই ফোন নাম্বার বাধ্যতামূলক হওয়ার পরে বিভিন্ন টেলিকম কোম্পানিগুলো কিন্তু তারা কিছু নিয়ম চালু করেছে, যে নিয়মের জন্য সাধারণ জনগণ থেকে শুরু করে ভারতবর্ষের সকল জনগণকে তাদের সিম কার্ডের রিচার্জ ফুরিয়ে গেলে দৌড়তে হবে রিচার্জ করার জন্য। কেন? প্রথমত তাদের প্রথম নিয়ম কি, যে আমাদের যে সমস্ত সিম কার্ডগুলো রয়েছে বা আমরা যে সমস্ত সিম কার্ডগুলো ব্যবহার করি সেই সিম কার্ডে যদি আমরা দীর্ঘ 90 দিন যদি আমরা রিচার্জ না করি তাহলে সেই সিম কার্ডটি কিন্তু আমরা হারিয়ে ফেলব। এইটাই হলো তাদের অন্যতম একটি প্ল্যান বা নিয়ম, যে নিয়ম অনুযায়ী আমাদেরকে রিচার্জ করানোর জন্য দৌড়াতে হয়। কেন দৌড়াতে হয়? তার কারণ হলো আগেই বললাম যে বর্তমানে আমাদের বিভিন্ন কাজ করতে গেলে অফিসিয়াল থেকে শুরু করে মোবাইলের যাবতীয় কাজ করা থেকে শুরু করে বিভিন্ন ডকুমেন্টসের কাজ করা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ফোন নাম্বার বাধ্যতামূলক। আর আমরা যদি আমাদের সিম কার্ডটি রিচার্জ না করার জন্য হারিয়ে ফেলি, পরবর্তী সময় কিন্তু এই সমস্ত কাজগুলো আমরা করতে পারবো না। কারণ কোনো ব্যাংকিং সেক্টরে গেলাম কাজ করতে, ফোন নাম্বার লাগবে। কোনো আধার কার্ড থেকে শুরু করে বিভিন্ন ডকুমেন্টসের কাজ করতে গেলাম, ফোন নাম্বার লাগবে। আমরা ফোনপে থেকে শুরু করে বিভিন্ন অনলাইনে যে সমস্ত কাজগুলো করি তার ফোন নাম্বার লাগবে। যদি আমরা সেই সিম কার্ডটি হারিয়ে ফেলি, আর সেই সিম কার্ডের যে নাম্বারটা সেই সিম নাম্বারটা কিন্তু বিভিন্ন জায়গায় দেওয়া থাকবে, এর ফলে কি হবে, আমাদেরকে পরবর্তী সময়ে কিন্তু বিপদের সম্মুখীন হতে হবে বা হয়রানির শিকার হতে হবে। এমনকি আমাদের পকেট থেকে কিন্তু অনেক টাকাও খরচ হতে পারে। সেই জন্য আমরা এই সিম কার্ডটি যেন হারিয়ে না যায়, সেই জন্য আমরা কিন্তু আমাদের রিচার্জ প্ল্যান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা রিচার্জ করার জন্য ছুটে বেড়াই। এটা তাদের প্রথম নিয়ম। তাদের আরও একটি মাস্টার মাইন্ড নিয়ম হলো যে সিম কার্ডে রিচার্জ না করলে বা সিম কার্ডের রিচার্জ ফুরিয়ে গেলে আউটগোয়িং ইনকামিং কলের পাশাপাশি SMS সার্ভিসটাও কিন্তু বন্ধ করে দেয় বিভিন্ন কোম্পানি। আর এটাই হলো কোম্পানির সবচেয়ে মাস্টার মাইন্ড প্ল্যান। তার কারণ হলো আমরা বর্তমান সময়ে এই ফোন নাম্বারের ওপর নির্ভরশীল বা বিভিন্ন টেলিকম কোম্পানির ওপর নির্ভরশীল। আমরা যদি ফোন নাম্বারে বা আমাদের সিম কার্ডে রিচার্জ না করি
তাহলে আমরা হয়তো অন্যান্য মোবাইল থেকে বা বন্ধুর মোবাইল থেকে কাউকে আমরা কোনো বন্ধুকে ফোন করে আমরা কিন্তু যোগাযোগ করতে পারি, বা কোনো বন্ধু হয়তো আমাকে যোগাযোগ করবে, আমার হয়তো পাশের বাড়ি থেকে শুরু করে আমার কোনো বন্ধুকে ফোন করে আমার খোঁজটা নিতে পারবে। কিন্তু যদি SMS সার্ভিসই বন্ধ হয়ে যায় তাহলে আপনার বন্ধুর ফোন নাম্বার থেকেও আপনি আপনার নিজের কাজটা করতে পারবেন না, আপনার বাড়ির পাশের মোবাইল থেকেও কিন্তু করতে পারবেন। SMS সার্ভিস বন্ধ হয়ে গেলে বিভিন্ন জায়গায় যে OTPর মাধ্যমে কাজ হয়, সেই OTPর মাধ্যমে কাজ করতে গেলে আপনাকে কিন্তু রিচার্জ করতেই হবে। আর আপনি যদি রিচার্জ না করেন তাহলে বিকল্প কোনো কিন্তু পথ নেই। যেমন কি আধার কার্ড সংশোধন করতে গেলে OTP লাগবে, বিভিন্ন অনলাইনে কোনো কিছু আমরা অর্ডার করেছি সেই জন্য কিন্তু OTP লাগবে, এমনকি আমরা কোনো ব্যাংকিং সেক্টরে আমাদের কোনো কাজ করতে গিয়েছি সেখানে OTPর দরকার হয়। আমরা বিভিন্ন অনলাইন কাজ যেমন ফোনপে থেকে শুরু করে গুগল পে আর অন্যান্য বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মও কিন্তু এই OTP সিস্টেম রয়েছে। আর এই OTP সিস্টেম থাকার কারণেই কিন্তু আমাদের সিম কার্ডে রিচার্জ ফুরিয়ে গেলে আমরা কিন্তু রিচার্জ করার জন্য দৌড়াই। তাই বিভিন্ন টেলিকম কোম্পানিগুলো এখন বুঝে গিয়েছে যে জনগণ আমাদের ওপর নির্ভরশীল, তাই তারা দিনের পর দিন তাদের যে রিচার্জ প্ল্যান সেটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে। অনেক জনগণ আবার ভাবে যে হয়তো এই কোম্পানি আমাদের সঙ্গে অন্যায় করছে বা লুট করছে, এই কোম্পানি তারপরে আমরা অন্য কোম্পানিতে চলে যাব। এটা যারা ভাবছেন সম্পূর্ণ ভুল ভাবছেন। তার কারণ হলো ভারতবর্ষের যে সমস্ত টেলিকম কোম্পানিগুলো রয়েছে তারা বুঝে গিয়েছে যে জনগণ আমাদের ওপর নির্ভরশীল। এমনকি আমাদের যে ভারতবর্ষে, এই ভারতবর্ষে প্রায় 140 কোটি জনগণ রয়েছে। এই 140 কোটি জনগণের প্রায় প্রত্যেকেই 2-3টে করে কিন্তু সিম কার্ড ইউজ করে, তা বিভিন্ন কোম্পানি। তাই টেলিকম কোম্পানিগুলো জানে যে আমরা যে সমস্ত ভারতবর্ষের যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সে সমস্ত কোম্পানিগুলো আমাদের একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়। তাই তারা মিলেমিশে এক হয়ে যুক্তি করে কিন্তু তারা সমস্ত ডিসিশান নেয়। কারণ তারা জানে ভারতবর্ষের জনগণ 140 কোটি, তার মধ্যে আমরা কিছু কিছু জনগণ যদি বিভিন্ন টেলিকম কোম্পানিগুলো ভাগ করে নিই তাতেই আমাদের বিশাল ফায়দা। তাই তারা আপনার কথা ভেবে আপনাকে যে ভালো সার্ভিস দেবে বা ওই কোম্পানি দিচ্ছে না এই কোম্পানি দেবে, এটা যদি ভাবেন সম্পূর্ণ ভুল ভাববে। এখন প্রশ্ন হলো জনগণ এর হাত থেকে কিভাবে মুক্তি পাবে, বা বিভিন্ন টেলিকম কোম্পানিগুলো যে বিভিন্ন নিয়ম করে রেখেছে, যে নিয়মের ফলে জনগণকে প্রত্যেক মাসে রিচার্জ করতে বাধ্য করায়, এর হাত থেকে কিভাবে মুক্তি পাবে বা বিকল্প পথ কী? তাহলে আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী মনে হয় যে বর্তমান সরকার যদি বিভিন্ন টেলিকম কোম্পানিগুলোর সঙ্গে কথা বলে তাদের কিছু নিয়ম পরিবর্তন করে, তাহলে জনগণ তারা এই মাসে রিচার্জ ফুরিয়ে গেলে তারা ইচ্ছে মতো 2 মাস বা 3 মাস পর তারা রিচার্জ করতে পারবে। বা জনগণের হাতে যখন টাকা আসবে, সাধারণ অনেক জনগণ আছে যাদের রিচার্জ করতে সমস্যা হয়, তারা তাদের প্রয়োজন মতো রিচার্জ করতে পারবে। বা সরকার যদি জনগণের জন্য বিকল্প কোনো পথ বের করতে পারে তাহলেই জনগণ এর হাত থেকে মুক্তি পাবে বা বিকল্প পথ পাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।